রমাদান মুবারক এভরিওয়ান সকলকে তাকরা বালা আসনি আপনারারে শুভেচ্ছা জানাইলাম লাল গোলাফর যেহেতু পবিত্র একটা মাস আইছে আমাদের রমাদান মাস তাহলে লাল গোলাফের শুভেচ্ছা দিয়েই জানাই আপনারারে রমাদান মুবারক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস কে তাকরা সকল বালা আসনি আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক বালা আছি আমার হাজবেন্ডে কিছু ফুল আইনা দিছিলা আমারে তো কই আপনার সাথে শেয়ার করিলাই তো ওগুলা এখন সুন্দর কইরা নিট এন্ড ক্লিন করিয়া রাখিলাই একটা জারোর মাঝে তো এগুলা রমাদান উপলক্ষে এবং ভালোবাসা দিবস উপলক্ষে সপ্তাহ উপলক্ষেই কিন্তু আইছে বাট যে সময় দেওয়ার কথা আছিল এই সময় দিছই না রমাদানও আপনারা লাগি আইনা আমারে দিলা তা আমি একটু যোগ করলাম আসলে এইগুলো আপনারা সবাই লাগি আমার হাজবেন্ডে আমার আইনা দিছেন কইরা ভিডিওর মাধ্যমে একটু ক্লিপ আপনার সাথে শেয়ার করতাম এই একটা পবিত্র মাস আইছে রমাদান মান্থ আমরা এই রকমের ফুলর মতন পবিত্র হইয়া সব সময় থাকতাম সব সময় দোয়া দুরুদ করতাম আর একে অন্যর প্রতি ভালোবাসা থাকতো মহব্বত থাকতো চলোকা পুরা ভিডিওটা দেখতে আউকা আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আর যদি আমার ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না ক্লিনিকও লাগিয়েছি কিচেন অবস্থা একবারে বেহাল হয়ে গেছে আমার সো দেখো স্প্রে মারার আছে 2 মিনিট হয়ে গেছে এখন মুছামুছি করবো নিচ মুছি লাইছি কুকারও মুছি লাইছি এইদিকে দোয়া দোয়া করিয়া তুজ দুইয়া থইছি নিচর অবস্থা একদম বেহাল সো এফিরা আমি কোনো টিপস দিলাম না আপনারা ক্লিনিং সব সময় দেখবা আমার আরও ক্লিনিং আছে ভিডিও আপনারা গিয়া দেখতে পারবা সো এখন ওগুলা আমি ক্লিন করিলাই তারপরে আপনার সাথে আমি শেয়ার করবো মুছামুছি অতটা আমি আর আজকে দেখাইলাম না কারণ এফিরার সময় একদম শর্ট হয়ে গেছে আমার জানো আসলে যে বেশি ঠান্ডা আছিল ঠান্ডায় অনেক দিন তাপ সর্দি এগুলা আছিল তো ওটার লাগি আর পারছি না কি যেখানে বই অনু বই থাকি টায়ার্ড আসলাম বেশি সো ওটার লাগি আর আপনার সাথে আর বেশি ভিডিও বানাইতাম পারছি না তো এখন আমি ওগুলা ফুইসা নিয়ে গিয়ে গরম পানি লইছি লিকুইড লইছি স্প্রে লইছি সবটা দিয়া এবার সুন্দর কইরা একটা ফুইসা নিলে গিয়ে আমার 1 মাসের লাগে ক্লিন হয়ে যাব আর রোজা পরে আবার ক্লিন করবো আর রোজা তো উফরে একটু রান্না বান্না করে লইলে ক্লিন করে আর সময় ক্লিন করে লইলে আর বেশি খাসরা লাগে না কিচেন সাফরে লাইছি নয়া একটা এডিশন হইলো আমার কিচেনের মাঝে জুতার একটা ক্যাবিনেট আইনা রাখছি এই দেখা তো এটা আপাতত রাখছি জানি না পরে একটা কিতা করবো আর এদিকে আমি ক্লিন করে নিলাম এই দেখা এখন আপনার সাথে শেয়ার করি আসতা কিচেনের জিনিস একবারে কমাই লাইছি যেহেতু আমার কিচেনের ক্যাবিনেটও বেশি জায়গা নাই একটা ফুরুফরে বেশি জায়গা নাই সো রমজান মাসে আসলে অনেক তার দরকার লাগে স্পেস তো এইদিকে দেখা এফিরার আমি কোনটা ইনা কি এড করছি না কিচেনও কিছু ডিনার সেট হান্ডি বাসন আনছি এগুলার আপনার সাথে শেয়ার করছি না ইনশাল্লাহ শেয়ার করবো সো এখন ক্লিন করলাম ফ্লোরও মফ মারছি ওখানে একটু ভিজা রয়েছে এইদিকে একটা প্লান্ট এনে রাখছি আমার ছোট ছেলে 13 years হয়ে গেছেন মাশাআল্লাহ এখনো তানোর একটা ছোট ছোট গাড়ি দিয়ে আমার ছেলে এখনো খেলায় সো এটা তানোর অনেক ছোট থাকতর নয়া নয়া ভাবে আবারও কাবার থাকি বাকররা কন্টেনার থাকি বাকরিয়া এগুলা খেলাইরা তো একটা অনত হয়েছেন ওইটার থাকি যাওক আপনার সাথে শেয়ার করি আর এই যে ফ্লোর আর একটা তো ডাস্টবিন তো আর দেখলাম কিচেন ক্লিন করতে আমার প্রায় 3-4 ঘন্টা লাগিয়েছে তো আমি ক্লিনিং করা শেষ এখন আমার কিছু ভেজিটেবল আছে ওগুলো আমি দইতে আনবো দইয়া ফ্রিজারের মাঝে রাখি নিলে অবশ্যই বাক্কা কতদিন যায় তো আমি কয়টা ক্যারেট ছোট ছোট ক্যারেট দেখে আনছি 2টা কাঁচা লেবু আরও 4টা আমার ফ্রিজারের মাঝে আছে ক্যাপসিকাম আমার আম্মারে লইয়া গেছিলাম সব আমার আম্মায় যে সুন্দর 2টা টমেটো দেখে আনছেন
যে সুন্দর আমি দেখাই আপনারা এটা সালাদ খাই মনে চাইছিলাম এগুলো আস্তা রোজা মাস আমার আম্মারে রাখতাম আমার কাছে ও দেখো দুইটা টমেটো এই দুইটা টমেটো দিয়ে আমার আম্মায় সালাদ খাইতা এখানে এখানেও তরকারি বাজে এটা এটা ইউজ করার লাগে আরো কতটা বড় বড় দেখে টমেটো হয়েছি এরপরে এখানেও ছোট ছোট কিকুম্বার গার্কিং যে ছোটটা আনছি ভালো করে দইয়া আর রাখিলে কিন্তু নষ্ট হইতো না এরপরে অত বালা আছে না ছয়টা কেরেলা আনছি এরপরে এখানে আনছি বাখর পাতা তো বাখর পাতার কিতা করবো আমি দেখাই কা প্লাস্টিক লাগাই এই প্লাস্টিক আমি খুললে মু ব্যাগটা কি খুললাম 2 ঘন্টা রাখলে মু বাড়া সাইরাটি আইছে কিছু গেরান আছে লাস্ট 3 উইকস বাখর কথা আইনা সপ্তাহ কি খাইছি একবারে গেরান নাই তো ইভেন তো লাগে কিছু গেরান আছে সাইরাটি প্লাস্টিক আনছি সাইরাটি প্লাস্টিক আনছি আল্লাহ 4-5 ঘন্টা ধরে কাজ করতে করতে গলা লাউকাই গেছে কইরাম সাইড গেছে প্লাস্টিক আনছি সাইরাটি বাখর কথা আনছি তো কিছু বাখইরা রাখমু এখন এখান থেকে ওরাইলে এবার পানি লাগি যাইব ভালো করে ধুই নিলে এটা নষ্ট হইতো না এখানে দই দিছি এখন ঠান্ডা পানি দিয়ে সুন্দর করি ওইরকম পুরা শপিং করছে ফিরা আমার দুই বাচ্চা তো মানে তারা তো আর বাড়া থাকবে তো গরো তো আরো তো টাকাও ওই তো নাই ওটার লাগে পুরা আর যেহেতু শপ একবারে কাছে আছে আমরা ওটার লাগে এত কমাই আর কি শপিং করলাম ওই যে সময় শেষ হয় আনবো একবারে যে আইনা ফুড বইরা ফ্রিজার ব্রেক বলে কাল মাছ আইনা তুইতাম দরকার নাই আসলে দিলাম আর যে ঠান্ডা পানি তো এগুলা ড্রাই হইব ড্রাই হওয়ার পরে আপনার সাথে আমি শেয়ার করবো আর কেতা করলাম আজকে তো ওগুলা ড্রাই হয়ে গেলে আমি তো রাখবো নর্মাল ফ্রিজ আরও সো কয়দিন যাইব কি আমার রোজা মাস 1 সপ্তাহ গেলেও আমার মোর দেন এনাফ যেহেতু আমি একলা খাইমো হাজবেন্ড তো কিছু কামও থাকবা আবার কিছুদিন গড়ও থাকবা সো সপ্তাহ মিলাই আলহামদুলিল্লাহ ওগুলো হইলো আজকের আমার সারাদিনের ব্লগ এরপরে আরও কিছু রইয়া গেছে ওগুলো আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো ভেজিটেবল দইয়া আবারও কিচেনটা দেখাইলে আমি একটু দূরই থাকি এই ছিল আজকের ক্লিনিং আমার সারাদিনের ব্লগটা আপনার কাছে কিলান লাগলো অবশ্যই কমেন্ট করবা সো ক্লিনিং সম্বন্ধে জানতে চাইলে যে আমি কোন স্প্রে দিয়া দইলাম কোন এই ডিটারজেন্ট আমি ইউজ করলাম ওগুলো আপনার সাথে আমি শেয়ার করবো কমেন্ট করুন জানো আর একটু হইছে নতুন এডিশন ওই আমার মাইক্রোওভেনের লাগে আমি আনছি সো এটা ডনলাম তাকে আনছিলাম বাক্কা বড় ফাইলিছি আমার আগরটা দেখাইলাম আপনারারে এত বড় আছিল ওইলে অনেক দিন হয়ে গেছে অনেক পুরানা তো আমি আসলে সবসময় ছোটো ফাই লাজ তুকাইতে অনেক দিন গেছে আসলে ফাইছিলাম না ফাইনালি আমি ডনলামও ফাইল ইসলাম করে আনি লাইছি
সো আমি আগে তরকারি গরম করছি একটু লাল আগে কারিটা লাগাইল রয়েছে সো যেহেতু আমি একটা সরাইলেই মুই একটা ইউজ করতাম না হয়তো আপনার সাথে শেয়ার করিলাই আর আমার ভিডিওর মাঝেও থাকবো এটা আমি অনেক বছর কতদিন কইম আমি লন্ডন হওয়ার পর থেকে একটা আমার মাইক্রোওভেনও লাগি সো বিরাট বড় একটা বোলের মাঝে ভাত লইয়া যদি মাইক্রোওভেনও লিড দিয়া কাবার করিয়া তারপরে হারাল যায় নর্মালি এখন কমিলে ছোটো ছোটো লিড সো অতার লাগি আর লইতাম না দুইটা আরও আনছি বাট আমি তার ইউজ করি না বেশি ছোটো হয়ে যায় সো একটা ফাইনালি ফাইলিছি বিরাট বড় তো এখন মাইক্রোওভেন ক্লিন করিয়া তো রাখলাম নয়া জিনিস যেহেতু আনছি এরপরে দেখাইলাম আরও কিতা করলাম ক্লিন করার পরে এই যে দেখোকা আর একটা ব্রেড দিয়া রোল বানাইলাম সো এইগুলা ফট হইরা বানাই লাইছি এখানেও বেশি নাই ব্রেড দুইটা আছিল গরো হইতে নষ্ট হয়ে যার আনছিলাম সমোসা বানাইবার লাগি তো কালকে দিলাইছিলাম আমার আপু এজেন্টে বানাইয়া আজকে কইতে আমার যে চিকেনের ফুরগুলা বসছিলাম সরি এগুলা চিকেন নাই আমি চিকেন কইরা ওই চিংড়ি মাছ দিয়া করছি সো আমি ব্রেড ক্রাম এখনও লাগাইছি না আজকে আমার কিচেন ক্লিন করতে করতে আসলে রাইত অনেক হয়ে গেছে আর বেশি টায়ার্ড হয়ে গেছি জানি আর বালা মানেন না এখন জাস্ট খালি রোল করি লাইছি কালকে ব্রেড ক্রাম দিম এখন নিয়ে আমি নর্মাল ফ্রিজারও রাখি লাইমো আইসও নিয়ে আর তৈতে পারতাম না কারণ গ্যারেজ যেহেতু পাখা দূরই পড়ে যায় সো আমি তোমার নর্মালকে তার মাঝে রাখি লাইমো ফ্রিজারের মাঝে আর সকালে আমি ব্রেড ক্রাম লাগাইমো তো এখন রয়েছিল তোরা করিয়া ডাল আর গোলমরিচ আর এই দেখোকা ডালচিনি আমি ভালো করে দই লিছি ওগুলা আমার সবসময় যেটার মাঝে ডাইলা রাখতাম আর কি ওটাতে রাখবো আর ডাইলও প্যাকেটও বড়ে লেমো সো আমি গোলমরিচ কিছু আমার আস্ত গরম মশলা ওটার মাঝে কিছু এড করিলাই সো সামটাইম দেখুন যেন আস্তে আস্তে স্পাইস ভালো লাগে দিতে তারপর এখন শেষ হয়ে গেছি একদম অল্প করিয়া বরছি বরিয়া মিক্স করে রাখলাই দালচিনি তো রাখি দিলাম এটা মাঝে আমার অলরেডি আছে এক প্যাকেট আইনা বসছিলাম কয়দিন খাইছি মেয়ে আইসলা তাই ডালি বড়া করে খাইছিলাম সেইটাতে একটু ফরে বল মুখটা বরিলাই কারণ এটার মাঝে ডিফারেন্ট ব্র্যান্ডর ডাইল আর ওটা আমি নয়া আনছি হয়েছে না হঠাৎ বা করছিলাম বুঝছিলাম সেম না এখন মনে হয়েছে এটা তার এই প্যাকেট বলতাম না ডিফারেন্ট আর তৈমু সো এইভাবে কইরা আমার স্পাইসগুলো আমি রেডি করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে ময়দার লাগি এই একটা জারের মাঝে থইরাম আমার বড় ময়দার কন্টেনার আছিল এটা শেডো সো এখন বেশি ঠান্ডা নানি ঠান্ডার মাঝে এগুলো এমটি করিয়া রাখি লিছিলাম আর তো পড়ছে না তো এখন গরুর মাঝে একটু আইনা স্টোর রুম খালি হইরা আইনা আবার গরু জাঙ্ক লাগাই দিলাম তো মুইসা মাইসা তো রাখবো আর বাকি হাফ নিয়া বড় কন্টেনারে রাখিলাম এখন নিয়ে এগুন জায়গা তো রাখি স্পাইস বড়ার আগে আমি এইগুলারে ভালো করে দই লিছি এটা আমার অনেক আগর কন্টেনার বাট ক্লিন যখন করি লাগে না আর যখন আর ফুরানা একবারে ফুরা লাগে নয়া কিনে আনছি আমি যখন লন্ডন আইসলাম
তখন কোর সময় এগুলো আমি 1 পাউন্ড করিয়া 100টা কিনে আনছিলাম সব টিন 1 পাউন্ড করিয়া 100টা আনছিলাম পাউন্ডের শপ থেকে দেখো কা গ্রিন স্ট্রিট একটা পাউন্ডের শপ আছিল এই শপটা এখন আর নাই ওইটা শপ থেকে আনছিলাম সো ওগুলার মাঝে আমি এভরিডে কুকিং করবা লাগে আমি স্পাইস তৈ ওই যে ছোটো ছোটো কন্টেনার এটার মাঝে তৈলে লাগে এভরিডে আর কি 100টা বড়া লাগে সো এটার মাঝে আমি যখন রাখি আমার 1 মাস 2 মাস 3 মাস কোনোটা যায় তো বড় বড় প্যাকেট আইনা বইরা তো রাখলে অনেক দিন যায় গিয়ে সো ওগুলা এখন আমি কাবারও তো রাখবো আমার রেডি করে লাইছি তো চলো একটা একটা করে আনি এত রাখি তার আছে সুন্দরও লাগে এই যে দহকা এগুলো তৈছে সাইডে দিয়ে তো এটা আসলে অনেক তা দরকার পড়ে যায় এই একেবারে আমার লাগে খুবই হেল্পফুল হয়েছে এক সাইডে দিয়া লেফট সাইডে দিয়া কিচেনের এটার মাঝে আমার স্পাইস কুকিং ও রাখি যা যা স্পাইস হল লাগে সব একটার মাঝে রাখি লাইছি রামাদান উপলক্ষে আরও কিছু লাস্ট শপিং আমার লইয়া গেছিল এইমাত্র আমার হাজব্যান্ডে আনছেন সো এখানেও আমি ফেরি ওয়াশিং পাউডার এরপরে এগুলা ট্যাবলেট সোলা হানি এরপরে সিঙ্গল ক্রিম আমার হাজব্যান্ড আর আমার ছেলের লাগি ক্রিপস এরপরে আমি কইয়া দিছি আমার লাগি আর আমার আম্মার লাগি বানানা আনতা চেরি কইয়া দিছিলাম চেরি আনতা এরপরে এগুলো কিতা আনছেন ম্যাঙ্গো ফল এরপরে সালাতর সবটা নিলাইছিলাম যে খালি পাতাটা বাকি রয়েছিল আর কইয়া দিছি লাল আলু ও ওগুলো লইল আজকের শপিং আর কিছু ড্রিঙ্ক আছে ড্রিঙ্ক আনছেন এগুলা কই তৈলাও মনে রাখি লাইছে আর এটা হয়ে গেছে ওয়াশিং সাদা কাপড় গুলা বাকরি লাই আর জায়নমা যেটা আমি কয়দিন আগে দই লিছিলাম এখন আর আমার দোয়া লাগতো না টাইডি করার পরে কিছু আরো বাদা সাদা ফ্লোরও পড়ছে সবগুলা খুবার মারিলে এরাম এরপরে আরো একটু কাজ রইয়া গেছে যে জায়নমাজ যে আমার একটা স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের মাঝে আমি সবসময় রাখি এই তো তৈলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে আর উপরে দিয়ে কয়টা তসবি আর একটা নেকলেস আছিল আমার ওইটা তো এসে সুন্দর লাগে আশা করি আজকে সারাদিনের ব্লগটা সুন্দরও লাগছে আপনারা কাছে প্লিজ কমেন্ট করবা আরও যে আমি কিছু সমোসার রোল বানাই আনিছিলাম ব্রেড দিয়া ওগুলার ব্রেড ক্রাম লাগাইছিলাম না সো একবারে লাস্টে দিয়া কি বাকইরা ব্রেড ক্রামও লাগাইলিরাম কইতে আবার রোজা তো আর কালকে তাকি ইফতার করা এগুলা ব্রেড ক্রাম না লাগাইলে আবার আমার খাসটা আদুরা রয়ে যাব সো ওগুলা লাগাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা রাখি লইলেই একবারে পুরা ডাট হয়ে যাইব আর একদম লাস্টে দিয়া সেহরির লাগি মাছ পিরান কইরা নিরাম ওগুলা আমি আর আমার হাজবেন্ড আর আমার আম্মায় খাইম ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর সারা বছর আপনারা কাছে অনেক ধরনের ব্লগ ভিডিও ছাড়ছি কত ভুল ত্রুটি করছি কথার মাধ্যমে ভিডিওর মাধ্যমে দয়া করে আপনার ছোট বোন অথবা ছোট মেয়ে হিসাবে আমারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ক্ষমা কইরা দিবা আর আপনারা দোয়া আর থেরাপির নামাজে সব সময় আমার লাগি দোয়া করবা আমার ফ্যামিলির লাগি দোয়া করবা আমার পরিবারের লাগি দোয়া করবা মুসলিম উম্মার লাগি দোয়া করবা আজকে এই পর্যন্ত দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।